এই নবীর আশা, এই নবীকে উম্মাহ কি উদ্দেশ্য নিয়ে দেখে তা একবার আপনাদেরকে আলোচনার বিষয় বলে মনে করি যে একটু বলে দিই। আফসোস এবং দুঃখ, আওয়াজ কমিয়ে দেয় এত জোর আওয়াজ। আফসোস এবং দুঃখের ব্যাপার যে আমরা কি হাত দেন, মানুষ এত কষ্টের মধ্যে আছে। আমরা যারা এখানে এসে বসেছি, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কেন, এই বিষয়টা উম্মাহ আজকের দিনে ভুলে গিয়েছে। আলেম ওলামা, দ্বীনি মতবাদ, সিলসিলা, ইসলামিক দল যেগুলো আমাদের সমাজে আছে, সেই সমাজ আল্লাহর নবীর জীবনীর একটা অংশ আমাদের কাছে তুলে ধরে। এই সমাজ উম্মতের নবীকে পরকালীন নবী, ডেথ আফটার লাইফের নবীর মর্যাদা বেশি দিয়ে দিয়েছে। আমরা আমাদের নবী জীবিত না মৃত এই বিষয় নিয়ে তর্ক করি। এটা বন্ধ করে দাও নয়, হ্যাঁ সুইংটা বন্ধ করে দাও। আর হাত দিও না, আমাদের নবী জীবিত না মৃত এ নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। আমাদের নবী নূরের না মাটির এই নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। আমাদের নবীর কবরে উপকার করতে পারবেন না পারেননি এ নিয়ে তর্ক বিতর্ক করি। আমাদের নবী মৃত্যুর পরে শাফাআত করবেন না করবেননি এ নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। আমরা কেউ আমার নবীর জীবিত অবস্থায় তার কর্মজীবন কি ছিল এটা নিয়ে আলোচনা করতে খুব বেশি ব্যস্ততা দেখাই না। আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন এবং তিনি কি আমাদেরকে দিয়ে গেছেন এটা নিয়ে আমাদের আলোচনার জায়গা নেই। আমার নবী দুনিয়াতে এসেছিলেন এবং একটা সমাজ ব্যবস্থা গঠন করে দিয়ে গিয়েছিলেন। কিভাবে তিনি একটি সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন এ নিয়ে আমাদের আলাপ আলোচনা নেই। সম্মানিত ভাইরা, নবীর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমার নবী দুনিয়ার জমিনে সৈয়দনা আলী ইল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সৈয়দনা হাসান এসে বলেন, ইয়া হে আমার পিতা আব্বাজান, হে আমার পিতা। আল্লাহর নবী সারাদিনের জীবন অতিবাহিত করতেন কিভাবে, সারাদিন তিনি কিভাবে কাটাতেন আপনি আমাকে বলেন। আমি এই একটি হযরত আলীর মুখে বর্ণনা, রাসূলুল্লাহ 24 ঘন্টার বর্ণনা আপনাদেরকে একটু বলে দোয়া চেয়ে দিব। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবী, প্রাণ প্রিয় ভাই, আল্লাহর নবী যে রাসূল যে ব্যক্তির সম্পর্কে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলা, হে পৃথিবীর লোক সকল, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আমি তোমাদের মাঝে আমি যার মালিক, আমি রাসূলুল্লাহ যার মালিক হয়ে যাব, ওই ব্যক্তি যেন জেনে নেয় আমি রাসূলুল্লাহর পরে যদি কেউ মালিক হয় আলী তার মালিক। সেই আলী বলছেন, আমরা নবীকে আমি দেখেছি, নবী তার সময়কে 3টা ভাগে ভাগ করতেন। এক, আল্লাহর নবী তার সময়কে মানুষের জন্য সময় দিতেন, মানুষের জন্য একটা সময়। দ্বিতীয় সময় রাসূলুল্লাহ তার পরিবারের জন্য অতিবাহিত করতেন। তৃতীয় সময় আল্লাহর নবী ইবাদত করে কাটাতেন। আমি যখন এই ঘটনা এটি পড়ছিলাম
তখন আমি বোঝার চেষ্টা করলাম যে হযরত আলী আল্লাহর নবীর বিশ্রামের সময়টাকে যোগ করলেন না কেন? কি কারণে রাসূলুল্লাহ বিশ্রাম যে নিতেন এই সময়টাকে ভাগ করলেন না কেন? আলী বলতে পারতেন যে চারটা সময়, একটা সময় বিশ্রাম নিতেন, একটা সময় ইবাদত করতেন, একটা সময় মানুষ পরিবারের সময় দিতেন, আর একটা সময় তিনি লোকজনের সাথে কথা বলতেন। কিন্তু পরে আমি উপলব্ধি করলাম কেননা রাসূলুল্লাহর বিশ্রাম নেওয়ার সময়টাও ছিল ইবাদত। জোরে বলা যাবে না? কেন জিজ্ঞেস করবেন না? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী রাসূল আরবি বলেন, সাহাবা দেখতে পাচ্ছেন আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে রাসূলুল্লাহর নাকের ভিতর থেকে নাক ডাকার আওয়াজ আসছে। গভীর ঘুমের মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, সাহাবা লক্ষ্য করছেন। এমন সময় রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে আল্লাহু আকবার করে নামাজের জন্য দাঁড়িয়ে যান। নামাজ শেষ হয়ে যায়, সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে শিখিয়েছেন যে বিশ্রাম নিয়ে নিলে ঘুমিয়ে গেলে তোমাদের ওযু থাকবে না। আপনি নামাজের জন্য উঠে দাঁড়ালেন, কিন্তু তার পূর্বে আপনি ঘুম দিচ্ছিলেন, আরাম করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে ঘুমাচ্ছিলেন যে আপনার নাক ডাকার আওয়াজ আমরা পাচ্ছিলাম। আল্লাহর নবী জবাব দেন, আমার সাহাবারা, তোমরা কি জানো না আমি রাসূলুল্লাহ যখন বিশ্রাম নিই নবীর চোখটা ঘুমিয়ে যায় কিন্তু নবীর অন্তর ঘুমায় না। আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে ঘুমিয়ে পড়েছিলাম, আমার চোখটা ঘুমিয়েছিল, আমার অন্তর ঘুমায় না। রাসূলের অন্তর 24 ঘন্টা জেগে থাকে এবং 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে থাকে। নবী অতি মানব, এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। নবী আমার আপনার মতন মানুষ, এই তর্কে যাবার দরকার নেই। যদি কোনো মানুষ এটা মনে করে যে নবী আমার আপনার মতন মানুষ, সে জাহালাতির মধ্যে আছে। আপনাকে এই শিক্ষা শিখতে হবে না, আমরা প্রত্যেকেই